আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর এখন উদয়পুর বাস ডিপো থেকে চলেছি নাথ দ্বারা, যেখানে রয়েছে সিনাজি বৃন্দাবনের সেই এই গোবর্ধন ধারী নাথ দ্বারা দর্শন করার জন্য। এখান থেকে উদয়পুর বাস ডিপো থেকে বাস ছেড়েছে, 1 ঘন্টা মতো সময় লাগবে। আমি পৌঁছে যাব নাথ দ্বারা এবং সেখান থেকে আধা কিলোমিটার দূরে রয়েছে সিনাজি। চলেছি সিনাজি দর্শন করতে। শ্যামসুন্দর ব্লগে রাজস্থান ট্যুরে উদয়পুরে আপনাদের স্বাগত জানাই। আমরা বাসে করে চলেছি উদয়পুর থেকে সেই গোবর্ধনধারী সিনাজি দর্শন করবার উদ্দেশ্যে। এখান থেকে 35 কিলোমিটার দূরে বাসে সময় লাগলো 1 ঘন্টার মতো। আমরা পৌঁছে গেছি সিনাজি। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর এখন দাঁড়িয়ে আছি সিনাজি দর্শনের মূল তোরণ। এইখানটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখানে আপনাকে আসতে হবে, এখান থেকে যেতে হবে একটুখানি 500 মিটার দূরে রয়েছে সিনাজি টেম্পল। সেটা আপনাকে দর্শন করতে হবে এই রাস্তা দিয়ে 500 মিটার গেলে সিনাজি দর্শন করতে হবে। আর এইটা তোরণ, আর এর পেছনেই বাস স্ট্যান্ড। আমাকে দেখছেন, আমি এখন দাঁড়িয়ে আছি সিনাজি দর্শন করতে এসেছি। সিনাজি দর্শনের মেন তোরণ হচ্ছে এটা। এখান থেকে 500 মিটার দূরে হচ্ছে সিনাজি টেম্পল। বাস স্ট্যান্ড থেকে নেমে আমরা একটা অটো নিয়ে নিলাম। এখান থেকে সিনাজি সময় লাগবে অটো করে মাত্র 4-5 মিনিট, ভাড়া পার হেড 10 টাকা। অটোটা আমাদের মন্দিরের কাছাকাছি নামিয়ে দেবে। আমরা এখন চলেছি নাথ সিনাজি দর্শন করতে। আমরা যখন নাথ দ্বারা সিনাজি এসে পৌঁছালাম তখন দুপুর 2:30 বাজে। মন্দির বন্ধ হয়ে গিয়েছে 1টাতে, মন্দির খুলবে বিকাল 4টে। এই সময় আমরা সিনাজি ট্রাস্ট ভোজনালয়ে বসে দুপুরবেলা লাঞ্চ, ভগবানের ভোগ প্রসাদ সেবা পেলাম মাত্র পার হেড 50 টাকায়। আমরা এখন সিনাজিতে চলে এসেছি, সিনাজি ট্রাস্টে। একটু বাদে আমাদেরকে থালি খাবার খাবো এবং তারপর আমরা মন্দিরে 4টের সময় মন্দির খুলবে এবং মন্দির দর্শন করবো 4টের সময়। এখনও মন্দির খুলতে 2 ঘন্টা মতো সময় লাগবে। সেই মতো 100 টাকা দিয়ে আমরা 2টো কুপন কেটে প্রসাদ সেবায় বসলাম। প্রথমে ঘি মাখানো আমাদেরকে রুটি দিল, 2টো সবজি, ডাল, অল্প রাইস, আচার, মিষ্টি। আপনি যত খুশি পেট পুরে খান। বেশ খিদে পেয়েছিল এবং পেট পুরেই আমরা সিনাজি ভোজনালয় থেকে প্রসাদ সেবা পেলাম। আপনারা যারা সিনাজি দর্শনে আসবেন তারা এখান থেকেও প্রসাদ সেবা পেতে পারেন। সিনাজি মন্দিরে প্রবেশের একটু আগেই রয়েছে সিনাজি ভোজন গৃহ। এটি সিনাজি ট্রাস্ট দ্বারাই পরিচালিত হয়ে থাকে। আমরা এখন সিনাজি ভোজন কক্ষ থেকে দুপুরের লাঞ্চ সেরে বেরোলাম। ভীষণ সুন্দর ভোজন, ঘিয়ে মাখানো রুটি, জিরা রাইস, 2টো সবজি, সাম্বার, চাটনি, আচার। দারুণ, সিমসাম পরিষ্কার, যত খুশি খাও। চার্জ হচ্ছে 50 টাকা করে। 2টো টোকন কাটলাম 100 টাকা দিয়ে এবং আমরা বেশ দুপুরের লাঞ্চটা সারলাম, কারণ মন্দির খুলতে 4টে বাজবে। এই সময়টা একটু রেস্ট নেব, তারপরে শ্রীনাথজি
দর্শন সেরে আমরা এখান থেকে আবার ফিরে যাব উদয়পুরে, গিয়ে আবার রাতে উদয়পুর প্যালেস সাইট সিন রয়েছে যেগুলো আমরা দর্শন করব। তাহলে আজ 21শে ফেব্রুয়ারি 2026 রাজস্থান ট্যুরে আমরা এখন রয়েছি উদয়পুরে। দুপুরের লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আমরা চলে এলাম, এই যে সামনে দেখছেন শ্রীনাথজির মন্দির। প্রথমে মোবাইল এবং পাদুকা আমরা জমা রাখলাম নিঃশুল্ক, সেখানে আমরা জমা রেখে টোকেন নিয়ে নিলাম। এরপর আমরা লাইনে দাঁড়াবো এবং হাজার হাজার ভক্তের সাথে অপূর্ব সুন্দর দিব্য শ্রীনাথজি দর্শন করব। এই দেখছেন করিডোরগুলো, এই করিডোরের ভেতর থেকে বহুদূর ভেতরে সুন্দর ব্যবস্থা রয়েছে লাইনে, এবং ধীরে ধীরে ভেতরে শ্রীনাথজির অপূর্ব সুন্দর দিব্য দর্শন সেরে আমরা বাইরে বেরিয়ে এলাম। আপনারা ওই ভিডিওর মাধ্যমে দর্শন করুন অপূর্ব সুন্দর দিব্য শ্রীনাথজিকে। মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরা এবং ইলেকট্রনিক্স ডিভাইস অ্যালাউ নেই, তাই জন্য মন্দিরের ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর এখন দাঁড়িয়ে আছি শ্রীনাথজি বৃন্দাবনের সেই গিরি গোবর্ধন ধারে। শ্রীনাথজি দর্শন করে বেরোলাম। ভেতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরটা দেখাতে পারছি না। বাইরেটা দেখছেন কত ভিড়। শ্রীনাথজি লাইন দিয়ে দেখলাম, অপূর্ব অদ্ভুত সুন্দর দর্শন, অপূর্ব সুন্দর দিব্য শ্রীনাথজির দর্শন হলো। সত্যি মনে হলো রাজস্থানের উদয়পুরে আসাটা যেন সার্থক হলো। যা হোক, মন্দিরে তখন ভজন কীর্তন চলছে, হাজার হাজার ভক্তর ঢল এই মন্দিরে। আপনারা দেখেই বুঝতে পারছেন এই শ্রীনাথজি ইনি হলেন গিরি গোবর্ধনধারী। শ্রীনাথজি মথুরার নিকটবর্তী গোবর্ধন পাহাড়ে পূজিত হয়েছিল। 1672 খ্রিস্টাব্দে যমুনা নদী পার করে মথুরা থেকে সরিয়ে এই রাজস্থানে শ্রীনাথজিকে রাখা হয় এনে। মোগল শাসক ঔরঙ্গজেবের শাসনকাল, এই ঔরঙ্গজেবের হাত থেকে রক্ষা করবার জন্য এই শ্রীনাথজিকে বৃন্দাবন থেকে এনে এই নাথ দ্বারা শ্রীনাথজিকে এখানে এনে প্রতিষ্ঠিত এবং পূজিত করা হয়ে আসছে। সেই থেকেই নাথ দ্বারা এই শ্রীনাথজির মন্দির শৃঙ্গারের জন্য বিখ্যাত। এখানে প্রতিদিন শ্রীনাথজি বিগ্রহকে নতুন নতুন পোশাক সাজানো হয় এবং শ্রী বিগ্রহ নিত্য নতুন রূপ শৃঙ্গার যে রূপ দর্শন করতে সমগ্র বিশ্ব থেকে লাখো লক্ষ ভক্ত ছুটে আসেন। আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন শ্রীনাথজির চোখ দুটি নিচের দিকে এমনভাবে স্থাপিত যেন মনে হয় তার নিজের চরণের দিকে, তার চরণে আশ্রিত প্রার্থীদের অর্থাৎ ভক্তদের উপর কৃপা পুষ্টি এবং তা বর্ষণ করছে। सारे भगवान का पूरा आधा आधा আমরা এখান থেকে প্রসাদ দিলাম ভগবানের ভোগের প্রসাদ 300 টাকা। और कम से तो इतना पीस आएगा 260 का, आधा किलो। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর এখন শ্রীনাথজি দর্শন করে বেরোচ্ছি। প্রচুর ভিড়, লাইন দিয়ে 2:30 থেকে 4টে পর্যন্ত 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তবে শ্রীনাথজি দর্শন করে এখন প্রসাদ নিয়ে আমরা বাইরে বেরিয়ে আসছি। রাজস্থান ট্যুর 2026-এ আমরা চলে এসেছি শ্রীনাথজি দর্শন করতে। শ্রীনাথজি দর্শন সেরে আমরা পায়ে পায়ে এগিয়ে চলেছি শ্রীনাথজি মার্কেট এবং সাইট সিনটা ঘুরে দেখছি। এরপর আমরা অনতি দূরে রয়েছে বাস স্ট্যান্ড, আমরা বাসে করে আবার রওনা দিয়ে দেব উদয়পুরের উদ্দেশ্যে। এখান থেকে আপনাদের জানিয়ে রাখি মাত্র 35 কিলোমিটার দূরে হচ্ছে উদয়পুর। এই শ্রীনাথজি থেকে উদয়পুর বাসে সময় লাগবে 1 ঘন্টার মতো, আর ভাড়া পড়বে 50 টাকা পার হেড। যা হোক, এটা দেখছেন শ্রীনাথজি মন্দির সংলগ্ন মার্কেট।
বেশ জমজমাট এবং প্রচুর দর্শনার্থী পর্যটকদের ভিড়ে ঠাসা এই মার্কেট এবং বেশ সুন্দর। যাই হোক, আমরা ঘুরে ঘুরে দেখলাম, আর দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি বাস স্ট্যান্ডের দিকে। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর এখন সিনাজি দর্শন করে বাইরে আসছি। আড়াইটে থেকে 4টে পর্যন্ত লাইনে দাঁড়িয়ে সিনাজির অভূতপূর্ব সুন্দর দর্শন হয়েছে এবং দর্শন আনতে সিনাজির প্রসাদ নিয়ে আসছি। বলছে তো 15 দিন মতো থাকবে। যাই হোক, সবাই যাতে একটু প্রসাদ পায়। এবার আমরা সিনাজি দর্শন সেরে এখান থেকে আমরা রওনা হয়ে যাব উদয়পুর। এবং উদয়পুর এসে যেতে সময় লাগবে 1.5 ঘন্টা। নেক্সট ডে আমরা উদয়পুর প্যালেস এবং উদয়পুর সাইট সিন সব কিছু ঘুরে দেখব। তারপর আমরা এখান থেকে চিত্তরগড় চলে যাব, আর চিত্তরগড় থেকে আমরা আজমির হয়ে জয়পুর চলে যাব। এই হচ্ছে আমাদের রাজস্থান ট্যুরের প্রোগ্রাম। আপনারা এখন দেখছেন আমি দাঁড়িয়ে আছি সিনাজিতে। সিনাজির অপূর্ব সুন্দর দর্শন সেরে এখন বাইরে বেরিয়ে আসছি। Very nice, Thakurji. Oh. আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর এখন সিনাজি দর্শন করে আবার উদয়পুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখান থেকে সময় লাগবে 1 ঘন্টা 2 মতো। এখন ঘড়ির কাঁটায় ঠিক কটা বাজে? 5টা। আমরা 5টার মধ্যে পৌঁছে যাব উদয়পুর।